নকআউট পদ্ধতিতে 11টি দলের ফিক্সার তৈরি করুন। নকআউট পদ্ধতিতে 11টি দলের ফিক্সার যদি আমরা তৈরি করতে চাই, প্রথমে এই দলগুলোকে 2-এর ঘাতে নিয়ে আসতে হবে। 2-এর পাওয়ার যদি এখানে 1 হয় তাহলে 2, 2-এর পাওয়ার যদি এখানে 2 হয় তাহলে 4, 2-এর পাওয়ার যদি 3 হয় তাহলে 8, 2-এর পাওয়ার যদি 4 হয় তাহলে 16, 2-এর পাওয়ার 5 হলে হবে 32, 2-এর পাওয়ার 6 হলে হবে 64। এইভাবে দলগুলোকে 2-এর পাওয়ারে আনতে হবে। অংশগ্রহণকারী দলকে 2টি ভাগে ভাগ করতে হবে। যদি বিজোড় সংখ্যক দল হয় তাহলে কম সংখ্যক দলকে নিচের দিকে রাখতে হবে। যদি বাইয়ের প্রয়োজন হয় তাহলে প্রথমেই বাই নিচের অংশে বসবে ও পরে বাই উপরের অংশে বসবে। এভাবে নিচে উপরে বাই বসাতে হবে। আমরা এখন 11টি দলের ফিক্সার তৈরি করব নকআউট পদ্ধতিতে। তাহলে আমরা দল বসাবো 11টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে 11টি দল আছে, আমরা 2টি অংশে ভাগ করব। তাহলে প্রথম অংশে আমরা দিব হলো 6টি। প্রথম অংশে দিব 6টি, দ্বিতীয় অংশে দিব হলো 5টি। 1, 2, 3, 4, 5। তাহলে এখন আমরা যদি 2-এর এখানে দল আছে 11টি, আমরা যদি এই যে 2-এর ঘাতে নিয়ে আসি তাহলে 2-এর ঘাত যদি আমরা 4 দেই তাহলে 16। আমাদের দল আছে হলো এখানে 11টি। তাহলে আমাদের আরো লাগে কয়টি? 5টি বাই দিতে হবে। 5টি বাই, আমরা নিচের দিকে দল কম, বাই দিব বেশি। নিচের দিকে দল সংখ্যা কম, এখানে বাই দিব বেশি। আচ্ছা, নিচে দল আছে হলো 1, 2, 3, 4, 5। তাহলে আমরা বাই যদি আমাদের লাগবে 5টি, তাহলে নিচে আমরা বাই দিতে পারবো একটু বেশি, উপরে একটু বাই দিতে পারবো কম। আমরা এইভাবে বাই দিয়ে সাজিয়ে ফেলবো। এখন নিচে দিব 3টি বাই। নিচে আমরা দিলাম হলো 3টি বাই, উপরে দিব হলো 2টি বাই। এখন আমরা সাজাবো। তাহলে প্রথম রাউন্ডে খেলবে, আমরা এটাকে বাই রাখছি, তাহলে প্রথম রাউন্ডে খেলবে হলো এই 2 জন, 2 এবং 3, 4 এবং 5, এরা হলো প্রথম রাউন্ডে খেলবে। আর এদিকে আমরা 8 এবং হলো 9, এরা প্রথম রাউন্ডে খেলবে। আর বাকিগুলো আমরা বাই রাখছি, যারা বাই তারা সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে। এখানে আমরা এটাকে বাই রাখছি, এরা দ্বিতীয় রাউন্ডে খেলবে। এখান থেকে একটা দল আসবে, এখান থেকে যদি 2 চলে যায়, এখান থেকে যদি 1 আসে, 1 আর 2 দ্বিতীয় রাউন্ডে খেলবে। আর 4, 5 থেকে যদি একটা দল আসে, 4 যদি উঠে আসে, আর এখানে 6 বাই ছিল, এই বাই এখানে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে। এখান থেকে 6 দ্বিতীয় রাউন্ডে খেলবে। আচ্ছা, তারপর এখানে 7 বাই ছিল, 7 দ্বিতীয় রাউন্ডে খেলবে। আর এখান থেকে 8, 9 থেকে যদি 9 উঠে আসে, তাহলে এখানে খেলবে হলো 7। এখান থেকে যদি 9 উঠে আসে, তাহলে 7 আর 9 এরা দ্বিতীয় রাউন্ডে খেলবে। আর 10 এবং 11 এরা বাই ছিল, এরা সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে। 10 এবং 11 এরা দ্বিতীয় রাউন্ডে খেলবে। আচ্ছা, এখন 1 এবং 2 থেকে যে দলটা উঠে আসবে, এখান থেকে একটা উঠে আসবে হলো 2, যদি 2 উঠে আসে, আর এখান থেকে যদি 6 উঠে আসে, তাহলে এই 6 এবং 2 এরা খেলবে হলো সেমিফাইনাল খেলবে। আর 7 আর 9 থেকে যদি 9 উঠে আসে, আর 10 আর 11 থেকে যদি 11 উঠে আসে, তাইলে 9 আর 11 এরা দুজন খেলবে সেমিফাইনাল। আচ্ছা, 9, 10 থেকে একটা দল যদি 11 উঠে আসে, আর 2 আর 6 থেকে যদি 6 উঠে আসে, তাহলে 6 আর 11 এরা খেলবে হলো ফাইনাল। এই হলো ফাইনাল, এরা খেলবে হলো ফাইনাল। তাহলে 11 নকআউট পদ্ধতিতে 11টি দলের ফিক্সার তৈরি করুন। এখানে
মোট খেলা হবে 11টি দল, তাহলে খেলা হবে 10টি, তাহলে আমরা খেলা পেয়ে গেলাম কয়টি? 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10টি। তাহলে নকআউট পদ্ধতিতে 11টি দলের আমরা একটা ফিক্সার তৈরি করে ফেললাম। ওকে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।